মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাত্র 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবর ঘিরে দেশের জনশক্তি রপ্তানি খাতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরা একাংশের সদস্যরা। তাদের আশঙ্কা, মালয়েশিয়ার শ্রমবাজার মাত্র 25টি এজেন্সির হাতে সীমাবদ্ধ করা হলে আবারও তৈরি হতে পারে নতুন সিন্ডিকেট এবং একচেটিয়া ব্যবসার সুযোগ। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন সাধারণ কর্মীরা, আর বঞ্চিত হতে পারেন দেশের হাজারো বৈধ রিক্রুটিং এজেন্সি। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাইরার একাধিক নেতা ও সদস্য এ নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ায় সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম এবং কর্মী শোষণের গুরুতর অভিযোগ উঠেছিল। বাইরা নেতাদের দাবি, দেশে প্রায় 2,500 লাইসেন্স প্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে, অথচ মাত্র 25টি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হলে বড় একটি অংশ ন্যায্য ব্যবসায়িক সুযোগ থেকে বঞ্চিত হবে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, নেপাল ইতোমধ্যে 25টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর অনুরূপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত রাখতে বাইরের একাংশ 4 দফা দাবি জানিয়েছে। তাদের দাবি, 25 এজেন্সি কেন্দ্রিক একচেটিয়া সুবিধা বন্ধ করতে হবে, সব বৈধ ও যোগ্য এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখতে হবে এবং সরকার নির্ধারিত যৌক্তিক অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বইসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথাও বলা হয়েছে, যাতে সবাই সমান সুযোগ পান।